একটি প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। সেখান থেকে তাদের প্রেতাত্মাদেরকে দিয়ে পতিত স্বৈরাচারের দোসররা আজকে বিভিন্ন নাশকতার পথ বেছে নিয়েছে। নির্বাচন হবে, এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে। সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাবো সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ দিতে হবে যে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার হইতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটা নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে। এবং আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিন্তু হুমকির সম্মুখীন। কিভাবে একটি প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। সেখান থেকে তাদের প্রেতাত্মাদেরকে দিয়ে পতিত স্বৈরাচারের দোসররা আজকে বিভিন্ন নাশকতার পথ বেছে নিয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এয়ারপোর্টে আগুন, বিভিন্ন জায়গায় আগুন, কেন এটা হচ্ছে? এই নাশকতার মূল হোতা শেখ হাসিনা এবং তার নেতৃত্বেই এগুলি হচ্ছে। অতএব সরকারকে আহ্বান জানাবো অবিলম্বে যারা এর সাথে জড়িত তাদের বিচার করা এবং তাদেরকে বিচার সম্মুখীন করা, তাদেরকে বিচার আওতায় আনা এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার জন্যে আমরা আহ্বান জানাবো। এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এবং যে সকল দল আন্দোলনে ছিল সকলকে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্ব বিরোধী এই শক্তিকে রুখতে হবে। বাংলাদেশে নির্বাচনের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ বাংলাদেশে ২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। অতএব আমরা আজকে এই স্মরণ সভায় এই শপথই নিতে চাই যে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি জাতীয় নির্বাচন করব। জনগণ ভোট দেবে, যে ভোটের অধিকারের জন্যে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই ভোটের অধিকার আজকে প্রতিষ্ঠা হয়েছে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে।